ডব্লিউবিসিএস পালি অপশনাল সাবজেক্টের 400 নাম্বারের মধ্যে মোটামুটি 250 নাম্বার পালি ভাষার সঙ্গে রিলেটেড। 200 নাম্বার পুরোপুরি পালি ভাষাতে লিখতে হবে, আর 50 নাম্বার থাকে ট্রান্সলেশন, পালি টু ইংলিশ ট্রান্সলেশন আর ইংলিশ টু পালি ট্রান্সলেশন। তো এই অংশের প্রিপারেশান নেওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজন, যে পালি ভাষার উপর কিছুটা দখল প্রয়োজন। তো সেই জন্য এই ক্লাসগুলো রাখা হয়েছে। মোটামুটি 8 থেকে 10টা ক্লাসের মধ্যে পালি ল্যাঙ্গুয়েজের বেসিক্সগুলো শিখিয়ে দেওয়া হবে, তারপরে এই পোর্শনের প্রিপারেশান শুরু করা যেতে পারে। তো এর আগের ক্লাসে পালি অ্যালফাবেট, পালিতে বিশেষ কিছু যুক্তাক্ষর, পালি শব্দের সঙ্গে বাংলা শব্দের মিল কোথায়, বা বাংলা শব্দকে কীভাবে পালিতে পরিবর্তন করা যাবে আর পালি শব্দকে কীভাবে বাংলায় পরিবর্তন করা হবে সে সম্পর্কে বলা হয়েছে। তো এবারে মোটামুটিভাবে পালিতে একটা শব্দের কী কী পরিবর্তন হয় সেই সম্পর্কে ক্লাস। তো প্রথমেই পালিতে কোনো শব্দ সরাসরি বাক্যের মধ্যে প্রয়োগ হয় না, শব্দের সাথে কিছু কিছু চিহ্ন যুক্ত হয়। যেমন যদি একজন বোঝায় তাহলে শব্দের সাথে একটা ও যুক্ত হয়। এখানে নর শব্দ নেওয়া হচ্ছে, নর মানে মানুষ, তো এর সঙ্গে ও যুক্ত হলে নর ও হয়ে যাচ্ছে নর মানে একজন মানুষ। বুদ্ধ শব্দের সঙ্গে ও যুক্ত হলে বুদ্ধ হচ্ছে একজন বুদ্ধ। বহুবচন বোঝালে বিশেষ্যর সাথে একটা আ যুক্ত হবে, যেমন নর আ নরা মানে হচ্ছে মানুষেরা, বুদ্ধ আ বুদ্ধা হচ্ছে বুদ্ধেরা। এবার যদি কে বোঝায় তার আগে এই যে ও এবং আ যুক্ত হচ্ছে এদেরকে বলা হয় প্রথমা বিভক্তি। এবার যদি কে বোঝায় তাহলে এক বচনে অং হবে, বহু বচনে এ যুক্ত হবে, এদের বলা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। যেমন নরর সঙ্গে অং হলে নরং মানে মানুষকে, বুদ্ধর সঙ্গে অং হলে বুদ্ধং মানে বুদ্ধকে, আর নরর সঙ্গে এ যুক্ত হলে নরে মানুষদেরকে, বুদ্ধ তার সঙ্গে এ হলে বুদ্ধে মানে বুদ্ধদেরকে। এবারে যখন দ্বারা দিয়ে বোঝাচ্ছে তখন এক বচনে এ ন, বহু বচনে এহি বা এবি যুক্ত হয়, এদের বলা হচ্ছে তৃতীয়া বিভক্তি। তো নর এ ন নরে ন মানে হচ্ছে মানুষের দ্বারা, বুদ্ধ এ ন বুদ্ধে ন মানে বুদ্ধের দ্বারা, আর নর এহি নরেহি মানে মানুষদের দ্বারা, এটা বহু বচন হচ্ছে নর এহি, বুদ্ধ এহি বুদ্ধেহি মানে হচ্ছে বুদ্ধদের দ্বারা, আর একটা নর এভি নরেভি মানে হচ্ছে মানুষদের দ্বারা, আর বুদ্ধ এভি বুদ্ধেভি মানে বুদ্ধদের দ্বারা। এবারে জন্য বোঝালে এক বচনে আয় বা অশ্ব যোগ হয়, বহু বচনে আনং যোগ হয়, এদের বলা হচ্ছে চতুর্থী বিভক্তি। তো নর আয় নরায় মানে মানুষের জন্য, বুদ্ধ আয় বুদ্ধায় মানে বুদ্ধের জন্য, নর অশ্ব নরস্ব মানে হচ্ছে মানুষের জন্য, এটা এই নরায়রই আর একটা ভ্যারিয়েন্ট, বুদ্ধ অশ্ব বুদ্ধস্ব মানে হচ্ছে বুদ্ধের জন্য। এবার বহু বচনে নর আনং নরানং মানে হচ্ছে মানুষদের জন্য, বুদ্ধ আনং বুদ্ধানং মানে বুদ্ধদের জন্য। এবার যখন থেকে বোঝাচ্ছে, থেকে বোঝালে এক বচনে আ হতে পারে, স্মা হতে পারে, অথবা মা হতে পারে, এটা ময়ে হয়ে আঁকা। বহু বচনের ক্ষেত্রে এহি যুক্ত হয়, আর এছাড়া এভি যুক্ত হয়। তো এগুলোকে বলা হচ্ছে পঞ্চমী বিভক্তি। তো নর আ নরা মানে হচ্ছে মানুষের থেকে, বুদ্ধ বুদ্ধা মানে হচ্ছে বুদ্ধের থেকে, নরস্মা নরস্মা হচ্ছে মানুষের থেকে, অনুরূপে এখানে বুদ্ধস্মা হচ্ছে বুদ্ধের থেকে, নরমহা মানুষের থেকে, বুদ্ধমহা বুদ্ধের থেকে। এবারে নর এহি নরেহি হচ্ছে মানুষদের থেকে, বুদ্ধ এহি বুদ্ধেহি হচ্ছে বুদ্ধদের থেকে, নর এভি নরেভি হচ্ছে মানুষদের থেকে, বুদ্ধ এভি বুদ্ধেভি হচ্ছে বুদ্ধদের থেকে। এবারে র বা এর বোঝালে এক বচনে অশ্ব যোগ হয়, বহু বচনে আনং যোগ হচ্ছে, এটি চতুর্থী বিভক্তির অনুরূপ।
এগুলোকে বলা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। যেমন নর অশ্ব নরস্ব হচ্ছে মানুষের, বুদ্ধ অশ্ব বুদ্ধস্ব মানে হচ্ছে বুদ্ধের, নর আনং নরানং হচ্ছে মানুষদের, বুদ্ধ আনং বুদ্ধানং মানে বুদ্ধদের। এবার এখানে এই যে চতুর্থী বিভক্তিতেও নরস্ব বা নরানং হয়, তো সেক্ষেত্রে নরস্ব বা নরানং বললে একদিকে চতুর্থী বিভক্তির জন্য বোঝাবে, মানুষের জন্য বা মানুষদের জন্য, আবার একই সাথে ষষ্ঠী বিভক্তির মানুষের বা মানুষদের দুরকমই বোঝাবে। একই হচ্ছে এই বুদ্ধে হি বুদ্ধেবির ক্ষেত্রে। এবারে এতে এতে বা মধ্যে এরকম বোঝালে সেক্ষেত্রে এক বচনে এ স্মিং বা মি যুক্ত হয়, আর বহু বচনে এ সুযুক্ত হয়। এদের বলা হচ্ছে সপ্তম বিভক্তি। তো নর এ নরে হচ্ছে মানুষেতে, মানুষের মধ্যে বোঝাচ্ছে, বুদ্ধ এ বুদ্ধে মানে বুদ্ধেতে বা বুদ্ধের মধ্যে। নর স্মিং নরস্মিং মানে হচ্ছে মানুষেতে বা মানুষের মধ্যে, আর বুদ্ধ স্মিং মানে হচ্ছে বুদ্ধেতে বা বুদ্ধের মধ্যে। একইভাবে নরমভি মানুষেতে, বুদ্ধমভি বুদ্ধেতে, আর বহু বচনের ক্ষেত্রে নর এষু নরেষু মানে হচ্ছে মানুষ দের মধ্যে, আর মানুষ বুদ্ধ এষু বুদ্ধেষু মানে বুদ্ধদের মধ্যে। আর শেষে হচ্ছে একটা জিনিস, যে যখন সম্বোধন করা বোঝাচ্ছে তখন এক বচনে অ যোগ হয়, বহু বচনে আ হয়। তো এদের বলা হয় আলপন। আলপন কিন্তু নতুন কোনো বিভক্তি না, এক্ষেত্রে প্রথমা বিভক্তিরই এটা একটা রূপ। যেমন নরর সঙ্গে অযুক্ত হলে এখানে নরই থেকে যাচ্ছে, মানে হে মানুষ, বুদ্ধ বুদ্ধ মানে হে বুদ্ধ। এটা অনেক সময় শুধু কমা দিয়েও লেখা যায়, মানুষ বা যদি বুদ্ধ বলা হয় বুদ্ধ কমা দিয়ে বললেও হবে। তো নর নরা হচ্ছে মানুষেরা, হে মানুষেরা, বহুবচন হচ্ছে বুদ্ধা হে বুদ্ধগণ। এবারে এখানে শব্দের যে পরিবর্তনগুলো হচ্ছে, নর শব্দ তার সঙ্গে যে বিভিন্ন বিভক্তিগুলো যুক্ত হলো তার আকার এখানে দেয়া হচ্ছে। তো প্রথমা হচ্ছে এক বচনে ও হচ্ছে, আ হচ্ছে একজনকে বোঝাচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে, দ্বিতীয়াতে অং এ হচ্ছে কে বোঝাচ্ছে, বহুবচন বললে এখানে দেরকে হয়, তৃতীয়াতে এন হচ্ছে এহি এভি হচ্ছে দ্বারা বোঝাচ্ছে, চতুর্থীতে আয় বর্ষযোগ হচ্ছে জন্য বোঝাচ্ছে, এখানে আনং বহুবচনে, পঞ্চমীতে এক বচন হচ্ছে আসমা বা হুমা, এখানে অ দেয়া হয়েছে, এটা পরে দেখলে বোঝা যাবে। আচ্ছা, অনেক সময় অত যোগ হয়, তার মানে থেকে হয়। বহুবচনে হচ্ছে এহি এভি দেড় থেকে বহুবচনের জন্য, ষষ্ঠীতে হচ্ছে এর বোঝাচ্ছে অশ্ব হয়, আর এখানে হচ্ছে আনং, এখানে বিভক্তিগুলোর আগে একটা করে অযোগ করা হয়েছে। সপ্তমীতে এ অস্মিং অম্ভি মধ্যে বোঝায়, বহুবচনে হচ্ছে এষু, আর আলাপনের ক্ষেত্রে অ বা আ, এখানে হে দিয়ে মিনিংটা বোঝায়। তো এই যে জিনিসগুলো যুক্ত হচ্ছে, এগুলো নর শব্দের সঙ্গে যুক্ত করলে আর একটা ছকের মধ্যে আনলে এরকম হবে। তো নর শব্দের যেই বিভিন্ন রূপ হচ্ছে এটাকেই বলা হচ্ছে নর শব্দের শব্দরূপ। তো এখানে দেখে নেওয়া যাক, প্রথম বিভক্তিতে হচ্ছে কর্তা বোঝাচ্ছে, কর্তা বা একজন বোঝায়। তো নর তার সঙ্গে ও যুক্ত হলে নর একটি মানুষ, নর আ নরা মানে মানুষেরা, নরং মানে হচ্ছে একটি মানুষকে দ্বিতীয় বিভক্তি, নর এ নরে মানে হচ্ছে মানুষদেরকে, নর এ নরে না হচ্ছে মানুষের দ্বারা তৃতীয় বিভক্তিতে, নর এহি বা এভি হচ্ছে নরেহি নরেভি হচ্ছে মানুষদের দ্বারা, এখানে এটা নর হবে। আচ্ছা, চতুর্থী বিভক্তিতে জন্য বোঝাবে, তো নর আয় নরায়, নরস্ব নরস্ব মানুষদের জন্য, এই মানুষের জন্য, নর আনং নরানং হচ্ছে মানুষদের জন্য। পঞ্চম বিভক্তিতে নর নরা, আর নরস্মা হচ্ছে নরস্মা এবং নরমহা, তার মানে মানুষের থেকে। এখন প্রতি ক্ষেত্রে স্মা এর সঙ্গে প্যারালালি একটা মা হয়, সেই জন্য এটা আলাদা দেখানো হয়নি। এবার বহুবচনে নর এহি নরেহি, আর এখানে নর এভি নরেভি।
মানে মানুষদের থেকে। ষষ্ঠীতে হচ্ছে র এর এরকম বোঝাবে, নর অশ্ব নরস্ব হচ্ছে মানুষের, নর আনং নরানং হচ্ছে মানুষদের। সপ্তমীতে এতে মধ্যে এরকম বোঝাচ্ছে নর এ নরে, নরস্মিং নরস্মিং, এবং স্মায়ের সঙ্গে যেমন মা হচ্ছে, স্মিংয়ের সঙ্গে তেমন একটা মি হয় প্রতি ক্ষেত্রে যে কোনো শব্দরূপে। তো তার মানে হচ্ছে মানুষের মধ্যে। নরেষু মানে হচ্ছে মানুষদের মধ্যে। আলোপনে সম্বোধন যখন বোঝাচ্ছে নর অ, নর মানে হচ্ছে হে মানুষ, নর আ নরা মানে হে মানুষেরা, মনুষ্যগণ ইত্যাদি। এবারে এই যে নর শব্দটা দেখা হলো, নর শব্দের শেষে একটা অ আছে, এখানে এটা হসন্ত না, নর না, নর। তো অ আছে বলে একে বলা হচ্ছে অকারান্ত শব্দ। অন্যান্য যে কোনো শব্দ যার শেষে অ আছে সেই অকারান্ত শব্দেরও একই রকমের পরিবর্তন হবে। নর শব্দের যেমন পরিবর্তন একই রকম। তো এখানে একটা শব্দ নেওয়া হচ্ছে অকারান্ত, এটা পুংলিঙ্গ শব্দ, সিংহ মানে হচ্ছে সিংহ। এটা যদি নর শব্দের সঙ্গে তুলনা করা হয় তাহলে এক বচন হচ্ছে সিংহ হচ্ছে সিংহটি, ওখানে নর মানুষটি। সিংহা সিংহেরা, ওখানে নরা মানুষেরা। সিংহং সিংহটিকে বা সিংহকে, নরং হচ্ছে মানুষকে। সিংহে সিংহদেরকে, নরে মানুষদেরকে। সিংহেন সিংহের দ্বারা, নরেন মানুষের দ্বারা, সিংহেহি সিংহেভি সিংহদের দ্বারা, ওখানে নরেহি নরেভি মানুষদের দ্বারা। সিংহায় সিংহস্য হচ্ছে সিংহটির জন্য, নরস্য হচ্ছে মানুষটির জন্য বা নরায়। সিংহানং হচ্ছে সিংহদের জন্য, নরানং হচ্ছে মানুষদের জন্য। সিংহা সিংহস্মা সিংহম্মা হচ্ছে সিংহটির থেকে, নরা নরাস্মা নরমহা হচ্ছে মানুষটির থেকে। সিংহেহি সিংহেভি হচ্ছে সিংহদের থেকে, নরেহি নরেভি হচ্ছে মানুষদের থেকে। সিংহস্য হচ্ছে সিংহটির বা সিংহের, নরস্য হচ্ছে মানুষের। সিংহানং হচ্ছে সিংহদের, নরানং হচ্ছে মানুষদের। সিংহে সিংহস্মিং সিংহমহি হচ্ছে সিংহটির মধ্যে, নরে নরস্মিং নরমহি হচ্ছে মানুষটির মধ্যে বা মানুষের মধ্যে। সিংহেষু হচ্ছে সিংহদের মধ্যে, নরেষু হচ্ছে মানুষদের মধ্যে। সিংহ হচ্ছে হে সিংহ, নর হচ্ছে হে মানুষ, সিংহা হচ্ছে হে সিংহগণ, নরা হচ্ছে হে মনুষ্যগণ। এখানে প্রথমত হলো যে কোনো শব্দের শেষে বিভক্তিগুলো যুক্ত হচ্ছে। যখন শেষে যুক্ত হচ্ছে তো তখন শুধুমাত্র শেষ যে অক্ষরটা আছে তার সঙ্গে যুক্ত হচ্ছে। এখানে সিংহ শব্দের শেষে আছে হ, তো এই হয়ের সঙ্গে বিভক্তিগুলো যুক্ত হচ্ছে। তো সি হো, সি হা, সি হং, সি হে, এইভাবে চলছে। বোঝার সুবিধার জন্য যে শেষ শেষ বর্ণটার সঙ্গে এই পরিবর্তনগুলো ধরতে হবে। যে সিংহ শব্দের ক্ষেত্রে হো, হা, হং, হে, হে না, হেহি, হেভি, হায়, হস্য, হানং এইভাবে হচ্ছে। এই জন্য এর আগে যখন লিস্টটা দেওয়া ছিল সব বিভক্তি, এখানে অ দিয়ে দেওয়া হয়েছে। এই অ এর জায়গায় শুধু হ বসিয়ে নিতে হবে। হো, হা, হং, হে, হেহি, হেভি, হেভি, হায়, হস্য এইভাবে যেন হচ্ছে। নর শব্দের ক্ষেত্রে শেষে র আছে বলে এটা রো, রা, রং, রে এইভাবে হচ্ছে। তো অন্য যে কোনো শব্দ যদি নেওয়া হয়, এখানে কিছু অনুরূপ নর শব্দের মতো শব্দ দেওয়া হয়েছে। বুদ্ধ মানে জ্ঞানী বোঝাচ্ছে, উপাসক মানে বুদ্ধের যারা গৃহী শিষ্য তারা। তো উপাসক শব্দটা যদি নেওয়া হয় এরও একই রকমভাবে রূপ হবে। সেক্ষেত্রে উপাসক, উপাসকা, উপাসকং, উপাসকে এইভাবে হবে। যে একজন গৃহী শিষ্য, অনেকজন গৃহী শিষ্য বা গৃহী শিষ্যেরা, গৃহী শিষ্যকে, গৃহী শিষ্যদেরকে, এইভাবে মিনিং হবে। এক্ষেত্রেও কি শেষে ক আছে, ক এর সঙ্গে পরিবর্তন হবে, কো, কা, কং, কে, উপাসক, উপাসকা, উপাসকং, উপাসকে এইভাবে। এবারে এটা মোটামুটিভাবে শব্দরূপের জায়গাটা সহজ করে বোঝানোর জন্য বলা হয়েছে। তবে মেইন যে পালি গ্রামারের ক্লাস হবে সেটা আধুনিক পালি ভাষা শিক্ষা বই থেকে। এরপরের
এটা নিয়ে বলা হবে। পালিতে একটা শব্দের কী কী পরিবর্তন হচ্ছে, নর, নরা, নরং, নরে, এবং তার সঙ্গে কী কী মিনিং হচ্ছে, সেগুলো এর আগে দেখানো হয়েছে। এবারে মূল যে পালি ভাষা শেখার জন্য আধুনিক পালি ভাষা শিক্ষা এর যে প্রথম খণ্ড, এই বইটি থেকে পড়ানো হবে এবং সেই অনুযায়ী যে অনুশীলনীগুলো আছে সেগুলো অভ্যাস করা হবে। তো এই বইটি আসলে এপি বুদ্ধদত্তের দ্য নিউ পালি কোর্স খুব ভালো বই। সেই বইয়েরই বাংলা অনুবাদ করেছেন করুণাবংশ ভিক্ষু। তো এই বইয়ের লিঙ্ক দেয়া থাকবে। বইটি সচরাচর এখানে পাওয়া যায় না, বাংলাদেশ থেকে প্রকাশিত বই। তো প্রথমেই এই বইয়ের প্রথম অনুশীলনীতে চলে আসা যাক। আচ্ছা, এখানে প্রথম অনুশীলনী শুরু হচ্ছে এখানে পালি বর্ণমালা দিয়ে। তো এগুলো এর আগে বলা হয়েছে। পালিতে যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের কথা, স্বরবর্ণ 8টি, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 33টি। তো এরপরে এখানে পালি লিঙ্গ, বচন, কারক এই সম্পর্কে বলা আছে। পালিতে নর্মালি বাংলারই মতন 3টি লিঙ্গ হচ্ছে এবং 2টি বচন হচ্ছে। পুংলিঙ্গ, ইত্থিলিঙ্গ, নপুংসকলিঙ্গ, এগুলো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ বা ক্লীবলিঙ্গ বোঝাচ্ছে। এর কিছু বিশেষ বিষয় আছে এখানে লিঙ্গ সম্পর্কে, সেটা এর পরেই বলা আছে। তো বচন একবচন এবং বহুবচন দুটো হচ্ছে। তো এখানে পালি, বাংলা বা যে কোনো ভাষাতে কি হয় যে পুরুষ জাতীয় কোনো কিছু বোঝালে তাকে পুংলিঙ্গ বলা হচ্ছে, আর স্ত্রী জাতীয় বোঝালে স্ত্রীলিঙ্গ বোঝায়। আর যেটা জড় বা অচেতন পদার্থ, জড়বস্তু, সেটার ক্ষেত্রে ক্লীবলিঙ্গ বা নপুংসকলিঙ্গ বলা হয়। পালি বা সংস্কৃত ব্যাকরণে ক্লীবের পরিবর্তে সাধারণত নপুংসক শব্দটা ব্যবহার হয়, সেই জন্য এখানে এইভাবে বলা। কিন্তু পালিতে ব্যাপার হচ্ছে যে সেই অর্থে কোনো শব্দ স্থিরভাবে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হয় না। শব্দের কীরকম ফরমেশন হচ্ছে সেই অনুযায়ী তার লিঙ্গ অনেকটা নির্ভর করে। তো সেই কারণে রুক্ষ শব্দটা, রুক্ষ মানে হচ্ছে বৃক্ষ, গাছ, চন্দ্র হচ্ছে চন্দ্র, তো এই শব্দগুলো যেটা ক্লীবলিঙ্গ হওয়ার কথা সেগুলো পুংলিঙ্গের অন্তর্গত। আবার নদী শব্দটা বা লতা শব্দটা বা পইয়া শব্দ মানে প্রজ্ঞা, এগুলো স্ত্রীলিঙ্গের অন্তর্গত, এগুলো ক্লীবলিঙ্গ হওয়ার কথা। তো আরও কয়েকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটাই শব্দ সেটা হয়তো দুটো লিঙ্গে ব্যবহার হচ্ছে। এটা তো হতেই পারে না, কেননা একটা শব্দের তো একটাই মিনিং হয়, সেটা তো একটা বস্তুকে হয় পুরুষ জাতীয় বা স্ত্রী জাতীয়কে ইন্ডিকেট করবে, কিন্তু সব ক্ষেত্রে সেরকম হয় না। যেমন পাথর বোঝালে পাষাণ শব্দটা যদি নেওয়া হয়, পাষাণ মূর্ধন্য হচ্ছে বাংলায় পাষাণ, আর শিলা হচ্ছে শিলা তালব্য বাংলায়। দুটো শব্দ একটাই জড়বস্তু অবশ্যই, এটা ক্লীবলিঙ্গ হওয়ার কথা, কিন্তু এটা পালিতে পাথর বোঝালেও পাষাণ শব্দটা পুংলিঙ্গে হয় আর শিলা শব্দটা স্ত্রীলিঙ্গে হয়। তো অনুরূপভাবে আরও এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন গেহ শব্দটা পুংলিঙ্গ হতে পারে, আবার নপুংসকলিঙ্গ হতে পারে। কুচ্ছি শব্দটা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ দুটোতেই হয়। তো এগুলো এই মেন ব্যাপার হলো যে পালিতে যে সব ক্ষেত্রে পুরুষ জাতীয় বা স্ত্রী জাতীয় বোঝাচ্ছে বলে যে লিঙ্গ নির্ধারণ হয় না, সেটা শব্দের যে ফরমেশন অনুযায়ী হয়ে থাকে। এই জন্য অনেক সময় বলা হয় যে পালিতে হচ্ছে গ্রামাটিক্যাল জেন্ডার হয়, নর্মালি জেন্ডার যেভাবে ক্লাসিফিকেশন হয় সেইভাবে নয়। এবারে কারক, কারকের বিষয়টা এখানে ডিটেলসে কিছুই বলা নেই, তবে এগুলো পরে ডিটেলসে বলা হবে। তবে এখান থেকে যেটা দেখা যায় সেটা হলো যে এখানে প্রথমা দ্বিতীয়া বলে বলা হয়েছে, এর আগে যেটা বিভক্তিগুলো বলা হয়েছে সেগুলো শুধু পালিতে লেখা। প্রথমা হচ্ছে প্রথমা, দ্বিতীয়া দ্বিতীয়া, তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আলপন, এগুলো অনুরূপ হচ্ছে। এই বিভক্তিগুলো যুক্ত হলে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক
অপাদান কারক, সম্বন্ধপদ, অধিকরণ কারক আর সম্বোধন পদ বোঝায়। সেক্ষেত্রে কি, প্রথমার ক্ষেত্রে কর্তা বোঝাচ্ছে, দ্বিতীয়ার ক্ষেত্রে এই যে কে দিয়ে বোঝালে যেটা বোঝায়, তৃতীয়াতে দ্বারা, সম্প্রদানের জন্য, অপদানে থেকে, সম্বন্ধপদে হচ্ছে র বা এর, অধিকরণ কারকে ওই যে তে এ মধ্যে, সম্বোধন পদে হে দিয়ে বোঝালে যে মিনিংগুলো হচ্ছে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখে রাখলে ভালো, সেটা হচ্ছে যে এগুলোর ইংরাজি কি বলা হয় কারকের। কারকের ইংরাজি হচ্ছে এখানে মোটামুটি কেস। তো কর্তৃকারক হচ্ছে নমিনেটিভ কেস, কর্মকারক অ্যাকুজেটিভ কেস, করণ কারক ইনস্ট্রুমেন্টাল কেস, সম্প্রদান কারক হচ্ছে ডেটিভ কেস, অপাদান কারক হচ্ছে অ্যাবলেটিভ কেস, সম্বন্ধ পদ হচ্ছে জেনিটিভ কেস, অধিকরণ কারক লোকেটিভ কেস, আর সম্বোধন পদ হচ্ছে এখানে ভোকেটিভ কেস। তো এগুলো দেখার কারণ হলো, যখন কোশ্চেন আসে, কোশ্চেন যেহেতু ইংলিশে থাকে, সেক্ষেত্রে এই নমিনেটিভ কেস বা অ্যাকুজেটিভ কেস এইভাবে কোশ্চেনগুলো থাকে। এরপরে এখানে এই বইতে শব্দরূপ শুরু হচ্ছে। শব্দরূপের ক্ষেত্রে এখানে নর শব্দটার রূপ দেখানো হচ্ছে। নর শব্দের শেষে অ আছে বলে এটা অকারান্ত শব্দ বলা হচ্ছে। নর মানে মানুষ বোঝাচ্ছে। তো এখানে ওই জিনিসটাই এখানে দেয়া আছে, শুধুমাত্র বিভক্তি যোগ কী কী হচ্ছে সেটা আলাদা করে দেয়া নেই। বোঝার সুবিধার জন্য আগে বিভক্তির যে রূপগুলো যুক্ত করে দেখানো হয়েছিল। তো নর মানে একজন মানুষ, নরা মানুষেরা, এরকম বোঝাচ্ছে। এখানে দু একটি জিনিস একটু নতুন আছে, সেটা হলো ওই মানুষের দ্বারার জন্য এখানে দিয়া কর্তৃক ছাড়া আছে, আর চতুর্থী বিভক্তিতে মানুষকে বোঝানোর জন্য মানুষ, চতুর্থীতে একটা মানুষকে এক্সট্রা দেওয়া হচ্ছে, মানুষকে বা মানুষ দিগকে। আর সপ্তমী বিভক্তির ক্ষেত্রে এখানে মানুষের উপরে বলে আরেকটি দেয়া হয়েছে। তো যাই হোক, এখানে যেটা দেয়া আছে সেটা একবার পড়ে নিলে ভালো হয়। যে নর হচ্ছে মানুষ, নরা মানুষেরা, নরং হচ্ছে মানুষকে, নরে হচ্ছে মানুষ দিগকে, মানুষদেরকে। চলিত ভাষায় বললে এখানে সাধু ভাষায় দেয়া আছে। নরেন হচ্ছে মানুষের দ্বারা, দিয়া বা কর্তৃক। নরেহি নরেভি হচ্ছে মানুষ দিগের দ্বারা, দিয়া বা কর্তৃক। চতুর্থীতে নরায় নরস্য, এটা নরায়, নরাজ নয়, কেননা পালিতে যেটা ইয় হয় সাউন্ডটা, সেটা অন্তস্থ জ বা অন্তস্থ আ দুইভাবেই লেখা যায়। এটা হলো নরায়, নরাজ না। নরায় নরস্য, মানুষকে, এটা এক্সট্রা মিনিং দেওয়া আসে, আর মানুষের জন্য। নরানং হচ্ছে মানুষ দিগকে বা মানুষ দিগের জন্য। পঞ্চমীতে হচ্ছে কি, নরা নরমহা নরাস্মা, মানুষ হইতে বা থেকে। আর নরেহি নরেভি হচ্ছে মানুষ দিগের হইতে বা থেকে। তো এখানে আরেকটি বিষয়, এই বইতে যেগুলো পালিতে বিশেষ যুক্তাক্ষর আছে সেগুলো যুক্তাক্ষর হিসেবে দেখানো নেই, সেক্ষেত্রে হসন্ত দিয়ে দেখানো আছে। যেমন নরস্ব, শয়ে হসন্ত স দিয়ে আছে, এটা এভাবে লেখা যেতে পারে, অথবা শয়ে শয়ে জুড়েও লেখা যেতে পারে। নরমহা এভাবে লেখা হয়েছে ময় হসন্ত হা দিয়ে। তো সমস্যা যেটা হয়, লেখার সময় অধিকাংশ ক্ষেত্রেই স্টুডেন্টরা যেটা করে যে এই হসন্তটা বসায় না। তো হসন্ত না দিলে এটা নরমহা হয়ে যাবে, নরমহা না। তো সেক্ষেত্রে যুক্তাক্ষর দিয়ে ময়ে হয়ে এইভাবে লিখলে আরও বেশি সুবিধা। আচ্ছা, তো পঞ্চমীতে হচ্ছে নরা নরমহা নরস্মা, মানুষ হইতে বা থেকে। নরেহি নরেভি হচ্ছে মানুষ দিগের হইতে বা থেকে। ষষ্ঠী হচ্ছে নরস্ব, মানুষের, নরানং বহুবচনে, মানুষ দিগের। সপ্তমী হচ্ছে নরে নরমহি নরস্মি, মানুষেতে, মানুষের মধ্যে বা উপরে। নরেশু হচ্ছে মানুষ দিগেতে, মানুষ দিগের মধ্যে বা উপরে। আলোবনে হচ্ছে নর, আর এখানে এক্সট্রা একটা নরা বলে দেয়া হয়েছে, হে মানব। নরা হচ্ছে হে মানবগণ। এবারে এর আগে যেমন দেখানো হয়েছে যে এই একটা শব্দরূপ অনুযায়ী বাকি শব্দরূপগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে এখান থেকে কাজ হলো, এই যে শব্দরূপটা দেয়া আছে নর শব্দের রূপ, এটা উইথ মিনিং মুখস্থ করা। নর মানে মানুষ, নরা মানে মানুষেরা, এবং সেই অনুযায়ী অন্যান্য এখানে কিছু শব্দ দেয়া আছে। যেমন নর শব্দের সঙ্গে এখানে মনুষ্য আছে, মানুষ,
আকাশ হচ্ছে আকাশ, হত্ত হচ্ছে হাত বা হস্ত, সূর্য হচ্ছে সূর্য, এটা সূর্য না। পাদ হচ্ছে পা, চন্দ্র হচ্ছে চন্দ্র বা চাঁদ, কায় হচ্ছে দেহ বা শরীর, মগ্গ হচ্ছে মার্গ, পথ বা রাস্তা। এগুলোর ক্ষেত্রে শব্দগুলো মোটামুটি পালি সঙ্গে বাংলার কি মিল আছে সেগুলো খেয়াল রাখলে এমনি দেখে বোঝা যাবে। তো রুক্ষ হচ্ছে বৃক্ষ, পুত্ত হচ্ছে পুত্র, পাষাণ হচ্ছে পাথর, কুমার হচ্ছে কুমার বা বালক, গ্রাম হচ্ছে গ্রাম, বাণিজ্য হচ্ছে ব্যবসায়ী, এটা অন্তস্থ ব, ধম্ম হচ্ছে ধর্ম, চোর হচ্ছে চোর, সংঘ হচ্ছে সংঘ তো সংঘই বোঝায়, মিত্র হচ্ছে মিত্র, আলোক দাস, লোক ভূপাল হচ্ছে রাজা, কচ্ছক হচ্ছে কৃষক, কর্ষক বলা যায় সরাসরি শব্দটা, আহার হচ্ছে আহার। এগুলোর ক্ষেত্রে আহার বলা উচিত নয়, কেননা শেষে অ আছে পালির ক্ষেত্রে। লেখক লেখক, সিংহ সিংহ, দেব দেবতা, মৃগ হচ্ছে মৃগ, বানর হচ্ছে বানর, অশ্ব হচ্ছে ঘোড়া। এরপরে বিহার হচ্ছে বিহার, গোড়া হচ্ছে গরু বা বৃষ বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি যখন গরু বোঝায় স্ত্রীলিঙ্গ বোঝালে এটা গাভী হয়ে যায়। গোড়া হচ্ছে বৃষ, ষাঁড় বোঝাচ্ছে। দ্বীপ হচ্ছে প্রদীপ এবং দ্বীপ জলবিশিষ্ট ভূমি উভয়ই বোঝায়। শুনক হচ্ছে কুকুর, শুনক মানে সুন্দর যার নখ। মঞ্চ মানে হচ্ছে খাট বোঝায়, বিছানা যেটা। বরাহ হচ্ছে বরাহ শূকর, শকুন হচ্ছে পাখি, তালবর্ষ শকুন বললে বাংলায় যেমন বোঝায় শকুনি। অজ হচ্ছে ছাগল, কাক হচ্ছে কাক, কর্মকার হচ্ছে কর্মকার কামার, গোপাল হচ্ছে গরুদের যে পালন করে রাখাল বোঝায়। আর রজক হচ্ছে ধোপা, রজক শব্দটা বাংলাতেও প্রয়োগ হয়। তো এইবারে নরশব্দের যে পরিবর্তনগুলো যে হচ্ছিল সেগুলো এখানে আবার দেয়া আছে, এগুলো এর আগে দেখানো হয়েছে। তো এখান থেকে এই শব্দরূপের ওপরে এবং যে শব্দার্থগুলো দেওয়া আছে এগুলো সবই নরশব্দের মতন এর রূপ হবে। যেমন নর নরা নরং নরে, মনুষ্য মনুষ্যা মনুষ্যং মনুষ্যকে মনুষ্যে, হত্থ হত্থা হত্থং হত্থে। মিনিংগুলো সেইভাবে হবে। একটি হাত হাতগুলি, হাতটিকে হাতগুলিকে, হাতের তেন হত্থেবি হত্থেবি, হাতের দ্বারা হাতগুলির দ্বারা, একই রকমভাবে মিনিংগুলো হবে। তো এখান থেকে নরশব্দের রূপটা মুখস্থ করে উইথ মিনিং এখান থেকে 2-3টি শব্দ লিখে অভ্যাস করা যায়, বা কয়েকটি শব্দ নরশব্দের অনুরূপে নিজে থেকে অভ্যাস করলে শব্দরূপের জায়গাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো এই অনুযায়ী এখানে কাজ দেয়া আছে। অনুশীলনী 1 শুরু হচ্ছে। প্রথমে বাংলায় অনুবাদ, এখানে পালি শব্দ দেয়া আছে কয়েকটা, সেই অনুযায়ী বাংলায় করতে হবে। মনুষ্যানাং হচ্ছে, ওখানে মনুষ্য একটা শব্দ দেয়া ছিল। এগুলো কিভাবে করতে হবে না, প্রথমে নর শব্দটা মুখস্থ করে নিলে এখানে মনুষ্যানং আছে, তাহলে নর শব্দটা পরপর বলা হবে। নর নরা নরং নরে নরেন নরেহি নরেবি নরায় নরস্য নরানং। চতুর্থীর বহু বচনে হচ্ছে নরানং। চতুর্থীতে কি হয়, জন্য বোঝায়। আর বহু বচনের জন্য কি হচ্ছে, মনুষ্যদের জন্য। পুরুষে নরশব্দের অনুরূপ করলে কি হবে, নর নরা নরং নরে। তো নরে মানে দ্বিতীয়ার বহু বচন, মানুষদেরকে। তো পুরুষে মানে পুরুষদেরকে। এটা হচ্ছে। এছাড়া আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে বেশ কয়েকটা জায়গাতে কিছু মিল আছে। যেমন এই যে নরে দ্বিতীয়ার বহু বচনে হচ্ছে, আবার সপ্তমীর এক বচনেও নরে হচ্ছে। তো নরে যখন বলা হবে তখন মানুষদিগকে বা মানুষদেরকে এবং মানুষেতে বা মানুষদের মধ্যে দুটোই বোঝাবে। আর একটা মিল কোথায়, প্রথমার এক বহু বচনে নরা হচ্ছে মানে মানুষেরা বোঝাচ্ছে,
আর পঞ্চমীর একবচনে নরা মানে মানুষের থেকে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে নরস্য নরানং চতুর্থীতে আছে, আবার নরস্য নরানং ষষ্ঠীতে আছে। তার মানে এখানে মানুষদের জন্য, বহুবচনে মানুষদিগের জন্য, প্লাস মানুষের বা মানুষদিগের দুটোই বোঝাবে এই শব্দগুলো দিয়ে। আর আরেকটা মিল হচ্ছে কোথায়, নরেহি নরেভি তৃতীয়া পঞ্চমী দুটোতেই আছে। তো সেক্ষেত্রে মানুষদিগের দ্বারা দিয়া কর্তৃক বা মানুষদিগের থেকে হইতে দুরকমই মিনিং বোঝাবে। এখানে এবার এই অনুশীলনীতে তাহলে শব্দগুলোকে এইভাবে করতে হবে। আর প্রত্যেকটা ক্লাসের শেষে পূর্ববর্তী অনুশীলনীর শব্দগুলো এক্সপ্লেন করে দেওয়া হবে, বা কাজগুলো যেগুলো আছে সেগুলো এক্সপ্লেন করে দেওয়া হবে। এরপরে হচ্ছে পালি থেকে বাংলা অনুবাদ। তো এখানে দিয়েছে কুকুরেরা। তো কুকুরের জন্য পালি শব্দটা ওখানে দেয়া আছে সুনখ। তো কুকুরেরা যখন বোঝাচ্ছে তাহলে সুনখ শব্দটার নর শব্দের মতো রূপ করতে হবে। নর মানে একটি মানুষ, নরা মানে মানুষেরা, তাহলে সুনখ মানে একটি কুকুর, সুনখা মানে কুকুরেরা। হাতের, তো হাতের জন্য শব্দ হচ্ছে হত্থ। তো নর শব্দের ক্ষেত্রে কি হয়, মানুষের বোঝালে ষষ্ঠী বিভক্তি হচ্ছে নরস্য, তাহলে হাতের মানে হত্যস্য হবে। মানুষ দিকের উপর বোঝালে উপর কোথায় বোঝায় না সপ্তমী বিভক্তিতে। এবার এখানে মানুষ দিকের আছে বহুবচন, তাহলে সপ্তমীর বহুবচন হবে। মানুষের জন্য শব্দ হচ্ছে মনুষ্য, তাহলে মনুষ্য শব্দের রূপ হবে এখানে। অ্যাকচুয়ালি বাংলা থেকে পালি করার সময় মেন শব্দটা নিয়ে নেওয়া হলো, তারপরে এটা শব্দরূপের ছকে ফেলে দিতে হবে। তো মানুষের জন্য মনুষ্য শব্দ নেওয়া হলো, এবার শব্দরূপটা ধরা হোক। মনুষ্য একটি মানুষ, মনুষ্যা মানুষেরা, মনুষ্যং মানুষকে, মনুষ্যে মানুষদেরকে, মনুষ্যেন মানুষের দ্বারা, মনুষ্যেহি বা এভি মানুষ দিগের দ্বারা বা মানুষদের দ্বারা, মনুষ্যস্য মনুষ্যায় মানুষের জন্য, মনুষ্যানং মানুষদের জন্য, মনুষ্যা মনুষ্যাস্মা মনুষ্যামহা মানুষের থেকে, মনুষ্যেহি মনুষ্যেভি মানুষদের থেকে, মনুষ্যস্য মানুষের, মনুষ্যানং মানুষদের, মনুষ্যে মনুষ্যাস্মি মনুষ্যামহি মানে মানুষের মধ্যে মানুষেতে বা মানুষের উপর। আর যখন বহুবচন হচ্ছে মনুষ্যেষু মানে মানুষ দিগেতে, মানুষ দিগের মধ্যে বা মানুষ দিগের উপর। তো শব্দটা আগে নির্বাচন করতে হবে, তারপর তার শব্দরূপের ছকে ফেললি এগুলো এমনি এসে যাবে। আর কিছুটা অভ্যাস করলে এমনি থেকেই বাংলা থেকে পালি বা পালি থেকে বাংলা চলে আসবে, তখন আর ওই ছক ঘাঁটতে হবে না। এইভাবে প্রথম অনুশীলনীটা আছে, এর সঙ্গেই দ্বিতীয় অনুশীলনী জোড়া আছে। দ্বিতীয় অনুশীলনীতে আর কিছুই না, এখানে দুটো করে শব্দের অনুবাদ আছে। ওখানে একটা ছিল, এখানে দুটো। তো এখানে পুরীশস্য গণ। পুরীশস্য কি নরস্বর মতো মানুষের, এখানে পুরীশস্য মানে পুরুষ, পুরীষা মানে পুরুষ বোঝাচ্ছে, পুরুষের গণ মানে গরু, একটি গরু, নর গণ। এবার মনুষ্যানং হত্যা, মনুষ্যানং হচ্ছে নরানং মানুষদের, হত্যা হত্যা একটা হাত, হাতগুলি। এইভাবে অনুবাদ হচ্ছে। আর পালি থেকে বাংলা থেকে পালিতে যখন অনুবাদ হবে কি হচ্ছে, গরুর শরীর। গরুর জন্য শব্দটা হচ্ছে গণ। গরুর কখন হবে, ষষ্ঠীতে, নরস্ব মানুষের, গণস্ব গরুর। শরীরের জন্য ওখানে শব্দটা ছিল কায়। তো শরীরের ক্ষেত্রে একটাই শরীর বোঝাচ্ছে, তাহলে কায়ও হবে। নর একটি মানুষ, কায় একটি শরীর। গাছের উপর পাখি, উপর বোঝালে সপ্তমী হচ্ছে। গাছের জন্য শব্দ হচ্ছে রুক্ষ, তাহলে রুক্ষে রুক্ষস্মিং রুক্ষমহি, গাছ একটা গাছই বোঝাচ্ছে, এক বচন হলো। আর পাখি হচ্ছে শকুনো, রুক্ষে রুক্ষস্মিং বা রুক্ষমহি পাখি শকুনো। তো এখান থেকে এইভাবে অনুবাদগুলো হবে। তো এটা পরবর্তী ক্লাসের শেষে বুঝিয়ে দেওয়া হবে। এবারে এর আগে ক্লাস 1-এর যে হোমওয়ার্ক ছিল সেগুলো বলে দেওয়া হবে। এবারে ক্লাস 1-এর যে হোমওয়ার্কটা ছিল, প্রথমেই পালি বর্ণমালা। তো পালি বর্ণমালা এখানে
আগেই নোটসে দেওয়া ছিল যে স্বরবর্ণ 8টা হচ্ছে, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 33টা। এগুলো দেখে দেখে মিলিয়ে নেওয়া যায়। আর পালিতে যে বিশেষ যুক্তাক্ষরগুলো আসে সেগুলো এখান থেকে দেখে দেখে করে নেওয়া যায়। এবারে শব্দের পরিবর্তন। তো প্রথমে বাংলা থেকে যে পালি অনুবাদের প্রশ্নগুলো ছিল সেগুলো। তো অমৃত হচ্ছে অমতা হচ্ছে, মৃয়ের জায়গায় মানে রিয়ের জায়গায় অ হচ্ছে, মৃ হলো ম। গৃহ গহ, বৃষভ হচ্ছে বসভ, কৃত হচ্ছে কত, বৃতক হচ্ছে বতক, তৃষিত হচ্ছে তসিত, তৃতীয় হচ্ছে ততীয়। এখানে সব ক্ষেত্রে রিটা অ হয়ে যাচ্ছে। এবারে ঋষি হচ্ছে ইসি, শৃগাল হচ্ছে শিগাল, সিংহ হচ্ছে সিংহ, কৃষ হচ্ছে কিস, কৃমি হচ্ছে কিমি, তৃণ হচ্ছে তিন। এখানে সবকটা রিগুলো ই হয়ে যাচ্ছে। আর মূর্ধন্যস্বটা দন্তস্ব হলো, তালব্যস্ব দন্তস্ব হচ্ছে প্রতি ক্ষেত্রে। এবারে মৃদু হচ্ছে মুদু, ঋজু হচ্ছে উজু, মৃষা হচ্ছে মূষা, সংবৃত হচ্ছে সংবৃত। আচ্ছা, এই পর্যন্ত যেগুলো রিগুলো উ হচ্ছে। আর মূর্ধন্যস্ব এখানে দন্তস্ব হলো। এবারে কৈলাস হচ্ছে কেলাস, ওইয়ের জায়গায় এ হলো, তালব্যস্ব হয়ে গেল দন্তস্ব। সূত্র হচ্ছে সূত্র, তয়রাফলা হলো তয়ে তয়ে, আর যেহেতু যুক্তাক্ষর আছে দীর্ঘটা হ্রস্ব হয়ে গেল। এই সামান্য কয়েকটা জিনিস খেয়াল রাখলে এখান থেকে এগুলো সহজে করে নেওয়া যায়। ষণ্ড হচ্ছে ষণ্ড, মূর্ধন্যস্ব হলো দন্তস্ব। ঈর্ষা হচ্ছে ঈর্ষা, শয়েরটা শয়ে শয়ে হলো, আর দীর্ঘইটা ই হয়ে গেল। ঔষধ হচ্ছে ঔষধ, ও হলো মূর্ধন্যস্ব দন্তস্ব হচ্ছে। ওই রাবণ হচ্ছে এ রাবণ, ওই এর জায়গায় এ হচ্ছে। ঊর্ধ্ব হচ্ছে ঊর্ধ্ব, ধয়ে বয়েটা দয়ে ধয়ে হলো, দীর্ঘটা যেটা ছিল সেটা হর্ষ হয়ে গেল। শিলা হচ্ছে শিলা, তালব্যস্ব দন্তস্ব হলো, কাম্য হচ্ছে কম্য, আটা অ হলো, কেশ হচ্ছে কেশ, তালব্যস্ব দন্তস্ব হলো, বৈর বের, ওই থেকে এ। শাল হচ্ছে শাল, শকুন হচ্ছে এটা বাংলা পালিটা দন্তস্ব হবে, তালব্যস্ব থেকে দন্তস্ব। তৈল হচ্ছে তেল, ওই এর জায়গায় পালিতে এ হবে। পালিতে কখনোই ওই বা ও হয় না, সব জায়গাতে এ ও হয়ে যায়, বা ইউ ই বা উ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। কষায় হচ্ছে কষায় দন্তস্ব। দেশ হচ্ছে দেশ দন্তস্ব, শিশির এখানেও দন্তস্ব হচ্ছে। মালা শব্দটা এখানে কোনো পরিবর্তন হবে না, এটা এমনিই দেওয়া হয়েছে শুধু টেস্ট করার জন্য, কেননা মালা শব্দের এমন কিছু নেই যেটা পরিবর্তন হতে পারে। এবারে অল্প হচ্ছে লয় পয়ের জায়গায় পয়ে পয়ে হচ্ছে। আশ্রম হচ্ছে অশ্বম, শয়রকলা শয়ে শয়ে হয়ে গেল, আটা অ হয়ে গেল। মল্ল শব্দটাও মল্লই থাকবে, এতে কোনো পরিবর্তন হবে না। একইভাবে চিত্ত কোনো পরিবর্তন নেই, বর্গটা হচ্ছে বজ্ঞ হয়ে যায়, এটা অন্তস্থ ব হয়। অদ্ভুত হচ্ছে অদ্ভুত, দয় ভয়ের জায়গায় বয় ভয় হলো। জীর্ণ হচ্ছে জীর্ণ, নয় রেপটা নয় নয় হলো, আর দীর্ঘইটা হর্ষই হয়ে গেল। বিকৃত হচ্ছে বিকত, এখানে রি এর জায়গায় অ হচ্ছে। খড়গ হচ্ছে খগ্গ, যুক্তাক্ষর পরিবর্তন হচ্ছে। তো যুক্তাক্ষরের ক্ষেত্রে কী হয়, এটাকে বলা হয় সমীকরণ, দুটো ভিন্ন ব্যঞ্জন ছিল এক ব্যঞ্জনে পরিবর্তন হয়। তো বর্ষা হচ্ছে বর্ষা, শয়ের শয়ে শয়ে হলো, এখানে আগেও একটা এরকম ছিল ঈর্ষা ঈর্ষা হলো। পূর্ব হচ্ছে পূর্ব, কীর্তি হচ্ছে কীর্তি, তয়রে তয় তয় হলো, আর দীর্ঘইটা হর্ষই হলো। পদার্থ পদার্থ, তয়ে থয়ে হয়ে যাচ্ছে। বৈশ্য হচ্ছে বেশ্য, শয়জফলা শয়ে শয়ে হলো, ওইটা এ হলো। উল্কা উক্কা, নির্দয় নির্দয়, অনুবৃত্তি অনুবৃত্তি, এখানে রিটা উ হচ্ছে। মৃষা হচ্ছে মুষা, মূর্ধন্যস্বয়ে পরিবর্তন হচ্ছে। দীপ্ত হচ্ছে দীপ্ত, পয়ে তয়েটা তয়ে তয়ে হলো, দীর্ঘইটা হর্ষই হলো। ধূর্ত হচ্ছে ধূর্ত, এখানেও অনুরূপ, তয়ে তয়ে হলো, আর এখানে দীর্ঘটা হর্ষ হচ্ছে। দর্শন হচ্ছে দর্শন, এখানে সমীভবন হচ্ছে নর্মাল। পর্বত পর্বত একই রকম পূর্বর মতন। তৃপ্ত হচ্ছে তিক্ত, তৈরিটা তি ইকার হয়ে যাচ্ছে, পয়ে তয়টা তয়ে তয়ে হলো, এখানে দীপ্তটাও এরকম তয়ে তয়ে হচ্ছে।
শীতল হচ্ছে শীতল, তালব্যস্বর পরিবর্তন হয়ে যাচ্ছে। মার্গ হচ্ছে মগ্গ, গয়েরটা গয়ে গয়ে হলো, আটা অ হয়ে গেল। সশ্রম হচ্ছে সশ্রম, রফলার পরিবর্তন হচ্ছে। বিশেষণ বিশেষণ, শুধু সগুলো চেঞ্জ হচ্ছে। ঋদ্ধি ইদ্ধি হচ্ছে, এখানে ই হয়ে গেল। গর্ভ গভ্য হচ্ছে, সমীভবন হলো ভয়ে ভয়ে। কর্ণ হচ্ছে কর্ণ, সমীভবন হচ্ছে। চতুর্থ হচ্ছে চতুর্থ, এখানেও সমীভবন হচ্ছে তয়ে থয়ে। এরপরে কৃষি হচ্ছে কষি, রিটা অ হলো, আর মূর্ধন্যস্ব দন্তস্ব হলো। শাশ্বতটা এখানে হয়ে যাচ্ছে শশ্বত। উৎসব হচ্ছে উৎসব, তয় শয়ের জায়গায় শয়ে শয়ে হচ্ছে। আচ্ছা, শাশ্বতর ক্ষেত্রে কী হচ্ছে, শয়ে বয়েটা শয়ে শয়ে হলো, আর শাটা স হচ্ছে, যেহেতু যুক্তাক্ষরের আগে আছে দীর্ঘস্বর, হর্ষ হয়ে গেল। এবারে নিদ্রা, নিদ্রা হচ্ছে নিদ্রা, সমীভবন হচ্ছে। গোত্র হচ্ছে গোত্র, তয় রফলাটা তয় তয় হলো। উগ্র হলো উগ্র, পত্র হচ্ছে পত্র, উৎপল হচ্ছে উৎপল, এখানে এই তয়ে পয়েটা পয়ে পয়ে হচ্ছে। উদ্গম হচ্ছে উদ্গম, দয়ে গয়েটা গয়ে গয়ে হচ্ছে। জেনারেলি কী হচ্ছে, ভিন্ন ব্যঞ্জনগুলো একই ব্যঞ্জনে পরিবর্তন হচ্ছে। এবারে ফাল্গুন হচ্ছে ফগ্গুণ, লয়ে গয়েটা গয়ে গয়ে হয়ে গেল, আর ফাটা ফ হচ্ছে, দীর্ঘস্বর হর্ষ হলো। এখান থেকে খেয়াল রাখলেই বোঝা যাবে যে কোন জাতীয় পরিবর্তনগুলো বেশি হয়। তো লিপ্ত হচ্ছে লিপ্ত, প্রগল্ভ হচ্ছে পকব্য, রফলা চলে গেল, লয়ে ভয়েটা বয়ে বয়ে হচ্ছে। বলকল হচ্ছে বক্কল, অস্ত হচ্ছে অর্থ, প্রীতি হচ্ছে প্রীতি, বাদ্য হচ্ছে বজ্র, গ্রহণ হচ্ছে গহণ, রফলা চলে গেল। আর এখানে বাদ্যর ক্ষেত্রে আটা অ হচ্ছে। অরণ্য হচ্ছে অরণ্য, মূর্ধন্য জফলা ইয় হচ্ছে। ক্ষমা হচ্ছে, এটা ক্ষমাই থেকে যাচ্ছে, মানে উচ্চারণ একই থাকছে, বাংলাতে কয় মূর্ধন্যস্বয় দিয়ে লেখা হয়। মনুষ্য হচ্ছে মনুষ্য, মূর্ধন্যস্বয় জফলাটা দন্তস্বয় হচ্ছে। শ্রদ্ধা হচ্ছে শ্রদ্ধা, কৃত্য হচ্ছে কিচ্চ, এখানে রিটা কি হলো, ই হলো, তয় জফলার জায়গায় জয় জয় হচ্ছে। প্রিয় হচ্ছে প্রিয়, রফলা চলে গেল। বিস্ময় হচ্ছে বিস্ময়, স্বয়ময়টা ময় হয়ে হচ্ছে। স্রোত হচ্ছে স্রোত, রফলা চলে গেল। আত্মা হচ্ছে আত্মা, তয়ময়টা পরিবর্তন হলো, আর আটা যুক্তাক্ষরের আগে হর্ষ হচ্ছে। দ্বীপ হচ্ছে দ্বীপ হলো, বটা চলে যাচ্ছে, শান্ত সন্ত হচ্ছে, তালব্যস্বর পরিবর্তন হলো, আর যুক্তাক্ষরের আগে আটা অ হয়ে গেল। জ্যোতি হচ্ছে জ্যোতি, জফলা চলে গেল। কান্ত হচ্ছে কন্ত, আহ থেকে অ হচ্ছে। গ্রীষ্ম হচ্ছে গিম্হ। আচ্ছা, এখানে ইটা চলে, তিনটে পরিবর্তন হচ্ছে, রফলা চলে গেল, গয়ে দীর্ঘ ইটা হর্ষই হলো, স্বয়ময়ের জায়গায় ময় হয়ে হচ্ছে। কন্যা হচ্ছে কন্যা, লুব্ধ হচ্ছে লুব্ধ, অদ্য হচ্ছে অজ্জ, প্রকৃতি হচ্ছে প্রকৃতি, রিয়ের জায়গায় অ হচ্ছে। এবারে দিব্য হচ্ছে দিব্য, বয় বয় হলো, ক্রোধ রফলা চলে গেল ক্রোধ, মৃত্যু মৎস্যু হচ্ছে রিটা হলো, তয় জফলা থেকে জয় জয় হচ্ছে। স্বরূপ হচ্ছে স্বরূপ, ব চলে গেল, কৃষ্ণ হচ্ছে কর্ণ, নয় হয়ে যাচ্ছে। গ্রাম হচ্ছে গাম, রফলা চলে যাচ্ছে। নৃত্য হচ্ছে নচ্চ, নৃ থেকে ন হলো, তয় জফলা জয় জয়। মিথ্যা হচ্ছে মিথ্যা, ছয় ছয় হয়ে যাচ্ছে। ত্রিপিটক, রফলা চলে গেল, ত্রিপিটক। দ্যুতি, দয় জফলার জায়গায় জ হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে যেহেতু শব্দের শুরুতে জয় জয় একটা হয়ে যাচ্ছে। বৃষল হচ্ছে বসল, রিয়ের জায়গায় অ হলো। ধ্যান হচ্ছে ঝান, ধয়ে জফলার জায়গায় জয় জয় হচ্ছে, আর শব্দের শুরুতে আছে বলে প্রথম বর্ণটা চলে যাচ্ছে। উষ্ণ হচ্ছে এখানে উনহ, বিদ্যা হচ্ছে বিদ্যা, শঙ্কা হচ্ছে শঙ্কা, কারুণ্য হচ্ছে কারুণ্য, পুষ্প হচ্ছে পুষ্প, এটা হর্ষও হবে। এখানে এগুলো সবই সমীভবন হচ্ছে। শূন্য হচ্ছে শূন্য, এখানেও দীর্ঘস্বরটা হর্ষ হচ্ছে। এবারে ভগ্ন হচ্ছে ভগ্য, হিরণ্য হচ্ছে হিরণ্য, এখানে এর আগে একটা কিছু ছিল পূর্ণ বা কারুণ্যতে যেমন নিয়য় হচ্ছে, এখানেও হিরণ্যতেও তাই। দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ, বটা চলে যাচ্ছে স্বরূপের মতো।
ধান্য হচ্ছে দহিয়, এখানে ইয় হচ্ছে কন্যা শব্দের মতো। এখানে কন্যা শব্দটা কন্যা বা শূন্য শব্দের মতো। অন্নটা অন্নই থেকে, এটা কোনো পরিবর্তন হয় না। নিত্য হচ্ছে নিচ্চ। মৃত্যুতে যেমন মৎস্য হচ্ছে, কৃত্যতে কিচ্চা হচ্ছে, একই রকম। এবারে হচ্ছে শ্বাস থেকে হচ্ছে শ্বাস, বটা চলে গেল, আর তালবস্যটা দন্তস্ব হলো। ইষ্ট হচ্ছে ইট্ঠ, অমাত্য হচ্ছে অমাত্য, তয়জফলার থেকে জয় জয় হচ্ছে, আর মা যুক্তাক্ষর আছে বলে ম হয়ে যাচ্ছে। স্পর্শটা হচ্ছে হর্ষ। তো এবারে পালি থেকে বাংলাগুলো, এগুলো মোটামুটিভাবে ক্লাসের এতে যেগুলো ছিল সেগুলোই এখানে দেয়া আছে, বা এর আগে বাংলা থেকে পালিতে যেগুলো ছিল সেগুলোই এখানে ঘুরে ফিরে আছে। তো তসিত হচ্ছে এখানে তৃষিত হবে বাংলায়, এরাবণ হচ্ছে ঐরাবণ, তৃতীয় হচ্ছে ততীয়, বতক হচ্ছে বৃতক, শৃগাল হচ্ছে শৃগাল। তো এই শব্দগুলো দেখেই মোটামুটি বাংলাগুলো আন্দাজ করতে হবে, এটাই এখানের উপযোগিতা। ঈশি হচ্ছে ঋষি, অমত হচ্ছে অমৃত, কৃমি হচ্ছে কৃমি, ঈর্ষা হচ্ছে ঈর্ষা, মৃদু হচ্ছে মৃদু, শিলা হচ্ছে শিরা, উন্ননাভি হচ্ছে ঊর্ণনাভি, কৈলাস হচ্ছে কৈলাস, আহত হচ্ছে আহিত হয়েরি, তৃণ হচ্ছে তৃণ, মত হচ্ছে মৃত, অত্তা হচ্ছে আত্মা, গহ হচ্ছে গৃহ, কম্ম হচ্ছে কাম্য, কৃষ হচ্ছে কৃষ, মূষা হচ্ছে মৃষা, কষায় হচ্ছে কষায় মূর্ধনস্ব, ষণ্ড হচ্ছে মূর্ধনস্ব হয়ে যাচ্ছে ষণ্ড, কবণ হচ্ছে কৃপণ, সূত্র হচ্ছে সূত্র, উজু হচ্ছে ঋজু, কেশ হচ্ছে কেশ তালবস্য, জীর্ণ হচ্ছে জীর্ণ, তক্ক হচ্ছে তর্ক, সদ্য হচ্ছে শব্দ, লব্ধ হচ্ছে লব্ধ, অপ্প হচ্ছে অল্প, চিত্ত হচ্ছে চিত্তটা কোনো পরিবর্তন হয় না, এগুলো এমনি দেওয়া হয়েছে শুধুমাত্র পরখ করার জন্য। অদ্ভুত হচ্ছে অদ্ভুত, বৃত্ত হচ্ছে বৃত্ত, মিশ্র হচ্ছে মিশ্র, তীর্থ হচ্ছে তীর্থ, তীর্থ মানে ঘাট বোঝায় পালিতে। দুর্বল হচ্ছে দুর্বল, কর্দম হচ্ছে কর্দম, পূর্ণ হচ্ছে পূর্ণ, চক্র হচ্ছে চক্র, শল্য হচ্ছে শল্য, মক্কট হচ্ছে মর্কট, অশ্ব হচ্ছে অশ্ব ঘোড়া, বজ্ঞ হচ্ছে ভগ্ন, ইদ্ধি হচ্ছে ঋদ্ধি, উক্কা হচ্ছে উল্কা, বেশ্য হচ্ছে বৈশ্য, মুগ্গ হচ্ছে মগ্ন, সত্য হচ্ছে সত্য, উদ্ঘাটিত উদ্ঘাটিত। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই পালি থেকে বাংলা করার ক্ষেত্রে যে পালি যুক্তাক্ষরগুলো কোন কোন বাংলা যুক্তাক্ষরের সঙ্গে রিলেটেড, কোন কোন ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। যেমন তয়ে তয়েটার ক্ষেত্রে তয়ে তয়ে পয়ে তয়ে থেকে হয়, তয়ের ফলা থেকে তয়ে তয়ে হয়, পুত্র থেকে যেমন পুত্র হচ্ছে তো এখানে যেমন সত্য শব্দটা দেওয়া আছে, এটা কি হতে পারে, তয়ে তয়ের জায়গায় তয়ের ফলা হতে পারে সত্র, বা পয়ে তয়ে করা যেতে পারে, বা তয়ে রেপটা হতে পারে শর্ত। তো শর্ত সত্র বা সপ্ত তিনটেই হতে পারে, বা আরও যদি কোনো ক্ষেত্রে কোনো যুক্তাক্ষর থেকে তয়ে তয়ে হয় সেগুলো এক্ষেত্রে হতে পারে। তো এগুলো একটু অভ্যাস করলে, গ্রামার করলে বা টেক্সট করলে এগুলো আপনা থেকেই এসে যায়। এবারে দুর্লভ হচ্ছে দুর্লভ, কম্ম হচ্ছে কর্ম, বর্ষা হচ্ছে বর্ষা, মনুষ্য হচ্ছে মনুষ্য মূর্ধন্যস্বরে জফলা, গহিত হচ্ছে গৃহীত, নিব্বাণ হচ্ছে নির্বাণ, সর্প হচ্ছে সর্প, ভোগ্য হচ্ছে ভোগ্য, গয়জফলা হবে। আর অনেক ক্ষেত্রেই পালি উচ্চারণ বা বাংলা উচ্চারণ একই রকম। এই ভোগ্যটা যেমন আমরা বাংলায় গয়জফলা লিখি, কিন্তু উচ্চারণে গয়ে গয়ই হচ্ছে ভোগ্য। তো অর্থ হচ্ছে অর্থ, অর্ধ হচ্ছে অর্ধ, অভ্য হচ্ছে অভ্র, অভ্র মানে মেঘ বোঝায়। হৃদয় হচ্ছে হৃদয়, শিল্প হচ্ছে শিল্প, কল্পনা হচ্ছে কল্পনা। এখানে এই যে লয়ে পয়েটা পয়ে পয়ে হয়ে যাচ্ছে দুটো ক্ষেত্রেই। ফাল্গুন হচ্ছে ফগ্গুণ হচ্ছে ফাল্গুন।
এবারে ততীয় হচ্ছে তৃতীয় শব্দটা, কৃত্রিম হচ্ছে কৃত্রিম, বর্ণ হচ্ছে বর্ণ, দুর্গন্ধ হচ্ছে দুর্গন্ধ, নির্মল হচ্ছে নির্মল। কর্ম থেকে কর্ম হচ্ছে ময়রেপ, কর্তব্য হচ্ছে কর্তব্য, অয়্য হচ্ছে আর্য, অত্যজ হচ্ছে আত্মজ, নিম্ন হচ্ছে নিম্ন, নগ্ন হচ্ছে নগ্ন, পক্ষ হচ্ছে পক্ষ কয় বয় যেটা, দুষ্ট হচ্ছে এটা দুষ্ট, বাংলাটা মূর্ধন্য এটা। কর্ণহ হচ্ছে কৃষ্ণ, কৃচ্চ হচ্ছে কৃত্য, কৃচ্চ মানে বা কৃত্য মানে ক্রিয়া বোঝায়, কাজ করণীয় যেটা। শ্রদ্ধা হচ্ছে শ্রদ্ধা, বজ্র হচ্ছে বাদ্য, প্রকৃতি হচ্ছে প্রকৃতি, শূন্য হচ্ছে শূন্য, চাগ হচ্ছে ত্যাগ, ভাতা হচ্ছে ভ্রাতা, গ্রীষ্ম হচ্ছে গ্রীষ্ম, কণ্টক এটা কণ্টক একই থাকে, মজ্জ হচ্ছে মদ্য, একইভাবে পদ্য হচ্ছে পদ্ম, অর্য হচ্ছে অদ্য, ভেষজ হচ্ছে বহিষজ্য, যাই হোক এটা দয়ে দয়ে না, দয়ে করা থাকে না, বজ্ঞ হচ্ছে বর্গ, তচ্ছ হচ্ছে তত্ত্ব, পুঁইয়া হচ্ছে পুণ্য, গুট্টি হচ্ছে বৃষ্টি। শয়ে টয়েরটা থেকে টয়ে টয়ে হচ্ছে, এখানে দুষ্ট থেকে দুষ্ট হচ্ছিল। নিত্য হচ্ছে নিত্য, ক্ষমা হচ্ছে ক্ষমা কয়মূর্ধন্য, অজ্জটা এখানে উদ্য থেকে আসছে। সংখ্যা তালব্যস্বর পরিবর্তন হচ্ছে, নচ্চ হচ্ছে নৃত্য থেকে, শাল হচ্ছে শাল থেকে, তালব্যস্ব থেকে আসছে, গাম হচ্ছে গ্রাম, ফস্য হচ্ছে স্পর্শ, উষ্ণ হচ্ছে উষ্ণ, উষ্ণ কৃষ্ণ, উন্হ কণ্হ, এখানে তৃষ্ণা হচ্ছে তন্হা, শয়ে নয় থেকে নয় হয়। পুত্র হচ্ছে পুত্র, প্রিয় হচ্ছে এটা প্রিয় হবে রফলা, দ্বীপ হচ্ছে দীর্ঘ, কন্থ হচ্ছে কান্ত, স্রোত হচ্ছে স্রোত, অমাত্য হচ্ছে অমাত্য হবে, শ্বাস তালব্যস্বয় বয়ে, দৈন্য হচ্ছে ধান্য, কন্যা হচ্ছে কইয়া একই রকম, এই যে কইয়া, সত্য হচ্ছে, আচ্ছা এখানে কন্ত হচ্ছে কান্ত, স্রোত হচ্ছে স্রোত, আচ্ছা সত্যটা সপ্ত থেকে আসছে, সভ্য সর্ব থেকে, পূর্ব পূর্ব, স্থির হচ্ছে স্থির থেকে, হিরণ্য হচ্ছে হিরণ্য থেকে, জাহান হচ্ছে ধ্যান থেকে, মৎস্য হচ্ছে মৃত্যু থেকে, দিব্য হচ্ছে দিব্য বৈজাবল্য থেকে, গ্রহণ হচ্ছে গ্রহণ থেকে, প্রীতি হচ্ছে প্রীতি থেকে, লুব্ধ হচ্ছে লুব্ধ, কণ্হ কৃষ্ণ, জ্যোতি হচ্ছে জ্যোতি থেকে, জয়জফলা থেকে, এখানে উচ্চারণ পালি বাংলাতে একই রকম, গন্তব্য হচ্ছে গন্তব্য, মিথ্যা হচ্ছে মিথ্যা, এখানে যে তথ্য থেকে আসছে, ক্রোধ হচ্ছে ক্রোধ থেকে, বিদ্যা হচ্ছে বিদ্যা থেকে, ক্ষেত্র হচ্ছে ক্ষেত্র থেকে, মধ্য হচ্ছে মধ্য থেকে, অন্য হচ্ছে অন্য থেকে। আচ্ছা তো এখান থেকে এই যে শব্দের পরিবর্তনগুলো, এগুলো অভ্যাস করলে বা এগুলো মনে রাখলে, একটা সময় পড়লে কিছুদিন অন্তর শব্দের পরিবর্তনগুলো খেয়াল রাখলে অনেকটা পরিমাণ ভোকাবুলারি এখান থেকে আয়ত্ত করে নেওয়া যায়। নতুন ভাষা তার নতুন শব্দ শেখার প্রয়োজন, সেই ভারটা অনেকটা লঘু হয়ে যায়।